যেমন এই ব্যক্তিটি হেলমেট ছাড়া যাচ্ছে, এটা কোনো বিষয় না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকে জানতে চেয়েছিলেন কথায় হেলমেট পরতে হয় না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল আপনাদের অনেকেই। বলতে আমার এক বন্ধু আমাকে একদিন টেক্সট করেছে ফেসবুকে যে, বন্ধু আমি তো হেলমেট পরতে ভালোবাসি না, আমার হেলমেট পরলে মাথা চুলকায়, মাথা গরম হয়ে যায়, সেক্ষেত্রে হেলমেট না পরলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, নিঃসন্দেহে সমস্যা আছে। হেলমেট আমি যেটা বলি, বাংলাদেশ পুলিশ যেটা বলে, সচেতন মহল যেটা বলে, সেটা হচ্ছে ফর বিং ইউর সেফটি ইউ হ্যাভ টু ইউজ ইউর হেলমেট অলওয়েজ। অলওয়েজ হেলমেট ছাড়া আপনি কখনোই গাড়ি চালাতে পারবেন না। কিছু ক্ষেত্রে চালাতে পারবেন, সেটা আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি হেলমেট পরার সুবিধাটা। হেলমেট আমি যেহেতু আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করি, আমি যখন গ্রামে গঞ্জে থেকে শুরু করে মানে বাংলাদেশের যে কোনো প্লেসে পোস্টিংগত জায়গা থেকে শুরু করে যেখানেই গাড়ি চালাই না কেন, সবসময় হেলমেটটা ইউজ করি। হেলমেটটা ইউজ করার ক্ষেত্রে সুবিধাটা আমার কাছে প্রথম এবং প্রধান সুবিধা যেটা মনে হয়, সেটা হলো আমার নিজের নিরাপত্তা। এটা তো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমি যখন রাস্তাঘাটে গাড়ি চালাই, ধুলাবালি এখন আমাদের বাংলাদেশের প্রায় শহরেই এত ধুলাবালি যে আমরা ধুলাবালি থেকে বাঁচার জন্য হলেও আমাদের হেলমেটটা পরা উচিত। প্লাস সন্ধ্যার পর থেকে যে কোনো সময় গাড়ি চালালে যে ধরনের পোকামাকড় যে কোনো সময় অ্যাটাক করতে পারে বা যে কোনো সময় চোখে মুখে পড়তে পারে, এটা থেকে বাঁচার জন্য পাশাপাশি আমরা যখন পরিবার পরিজন নিয়ে যখন চড়বো পিলিয়ন সহ তাদেরকে হেলমেট পরাতে হবে। হেলমেট না পরালে আপনারা জানেন সড়ক পরিবহন আইন অনুযায়ী, সড়ক পরিবহন আইন 2018-র 49 ধারার 1 উপধারার অনুচ্ছেদে বলা আছে স্পষ্ট করে যে আপনি হেলমেট না পরলে এটা একটা অপরাধ, এটার জন্য জরিমানা হয়। সড়ক পরিবহন আইনেরই, সড়ক পরিবহন আইন 2018-র 92-1 ধারায় মামলা হয় যদি আপনি হেলমেট না পরেন। সর্বোচ্চ জরিমানা আপনার 10,000 টাকা, এর নিচেও জরিমানা হতে পারে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিপেন্ড করে মেট্রোপলিটন আর হচ্ছে জেলা শহরের মামলার ধারা অনুযায়ী, মামলা অনুযায়ী। তো সেখানে আপনার হচ্ছে যে সর্বনিম্ন 3,000 টাকা বা 1,000 টাকা জরিমানা হতে পারে, আবার 10,000 টাকা হতে পারে। অনাদায়ে আপনার কিন্তু 3 মাসের জেল, এটা আইনে স্পষ্ট বলা আছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, নেভার এভার কখনোই হেলমেট ছাড়া চলবেন না। আপনি চড়বেন, আপনার পিছনে প্রিয় মানুষ যদি কেউ চড়ে তাকেও হেলমেটটা পরাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ, আমরা অনেক সময় ঢাকা শহরে দেখি, প্রায় শহরেই দেখি যে পুলিশের ভয়ে বা নিজেকে আইনের বেড়াজাল থেকে বাঁচানোর জন্য জরিমানার ভয়ে আমরা হেলমেটটা বাটি হেলমেট পরি। বাটি হেলমেট হচ্ছে জাস্ট মাথাটা থেকে, পুলিশের ভয়ে শুধু মাথাটাকে সেভ করার জন্য আমরা বাটি হেলমেট পরি। ওই বাটি হেলমেটের একবার আমি ইন্ডিয়ায় একবার একটা অভিযান দেখেছিলাম যে বাটি হেলমেটের বিরুদ্ধে তারা যতগুলো বাটি হেলমেট পাচ্ছিল, স্কুটি, মোটরসাইকেল বা যে কোনো ধরনের বাইকে, যারা ওই বাটি হেলমেট পরেছিল তাদেরকে জরিমানা করছিল, প্লাস ওই বাটি হেলমেটগুলো নিয়ে তারা নষ্ট করে দিচ্ছিল। সো বাটি হেলমেট পরবেন না, আইনের ব্রাজাল থেকে বা জরিমানার ভয়ে আপনারা হেলমেট পরবেন না, নিজের নিরাপত্তার জন্য হেলমেট পরবেন। এবার আসি গুরুত্বপূর্ণ কথায় যে কোথায় কোথায় হেলমেট লাগে না। আমি যেমন যেমন এই ব্যক্তিটি, ওনাকে দেখাও, যেমন এই ব্যক্তিটি হেলমেট ছাড়া যাচ্ছে, এটা কোনো বিষয় না। কারণ হচ্ছে এটা একটা গ্রামের রাস্তা। এই গ্রামের রাস্তায় যখন আপনি চলবেন, তখন যদি আপনি গ্রামের ছোট রাস্তা যেখানে ক্রাউড নাই, যেখানে বড় গাড়ির ভয় নাই, যেখানে কোনো ধরনের ছোট ছোট যানবাহন ভ্যান রিক্সা চলে, এই সমস্ত জায়গায় যদি আপনি হেলমেট না পরেন, আপনাকে কেউ ধরবে না। কারণ বাংলাদেশ পুলিশ এই সমস্ত গ্রামে এসে জরিমানা করে না। তো হচ্ছে যে জরিমানার ভয়ে নয়, আপনারা নিজের স্ব উদ্যোগী হয়ে নিজেকে সেভ করার জন্য, নিজেরা ভালো থাকার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য আপনারা হেলমেট পরবেন। আর হেলমেট পরবেন না যেখানে বলে দিলাম, এইটা এই যে লোকালয়, গ্রামের লোকালয় রাস্তায়, যে সমস্ত রাস্তায় বেশি ক্রাউড নাই, বড় বড় গাড়ি নেই, সেখানে আপনি হেলমেট ইউজ না করলে কোনো সমস্যা নাই। আর হচ্ছে আপনার বাড়ির আঙ্গিনায় বা মাঠে আপনি যখন গাড়ি চালানো শিখবেন, তখন হচ্ছে আপনি হেলমেট না পরলেও কোনো সমস্যা হবে না। তবে নিজের নিরাপত্তার খাতিরে আপনাকে হেলমেটটা অবশ্যই পরা উচিত।